তিস্তার দুইটা দিক আছে, দুইটা দিক নিয়ে আমি কথা বলবো। আপনাদের অনেক প্রত্যাশা আছে, থাকা খুবই স্বাভাবিক। তার আগে একটা কথা বলে রাখি, আক্তার কিন্তু খুব বুদ্ধিমান, সে সব কাজের দায়িত্ব আমার কাঁধে চাপিয়ে দিছে। কিন্তু এসব হবে না, কারণ যতগুলো কাজের দায়িত্ব আমাদেরকে দিছেন এইগুলো তো 12 মাস থেকে 15 মাসের মধ্যে করে ফেলতে পারবো না। তাহলে আপনারা কি করবেন, একদম সব সময় আক্তারের কাছে বলতে থাকবেন যে কোন কাজটা আগালো, কোন কাজটা পিছাচ্ছে, কোন কাজটা কেন আগাচ্ছে না। কারণ ভবিষ্যতে আপনাদের নেতা হয়ে আপনাদের সন্তানই আপনাদের কাছে আসবে। আক্তারের কিন্তু দায়িত্ব অনেক বেশি, এবং আক্তারের জন্য ওর সাথে মিলে যে কাজগুলো আমাদের আপনাদের জন্য করার আমরা অবশ্যই তা করব। আমাদের সময় কম হলেও আমরা যত দ্রুততার সাথে পারা যায় কাজগুলো করব। আমি গত 2022-এ গতিয়া শিবসামে গেছিলাম, ওখানে নদী ভাঙনটা কি প্রচন্ড ওটা দেখেছিলাম। আর নদী ভাঙনে যে একটা জনপদ কেমন করে নিশ্চিহ্ন হয়ে যায় ওইটাও দেখেছিলাম। তিস্তা একটা আন্তর্জাতিক নদী হলেও মনে রাখতে হবে এটা কোনো দেশের একক নদী না। কোন দেশ যদি মনে করে যে আমার উপরে তিস্তা যেটুকু আছে ওইটুকু আমার যেভাবে ইচ্ছা আমি সেভাবে ব্যবহার করব, এইটা কোনোদিনও আন্তর্জাতিক বিধিনীতি সমর্থন করে না। এবং এই যে তিস্তার ব্যাপারটা, এইখানে আমাদেরকে চীন সাহায্য করতে আমরা চীনের সাথে একটা চুক্তি করেছি। সেই চুক্তি দেখেছেন আপনারা? সেই মহাপরিকল্পনা দেখেছেন আপনারা? তো মহাপরিকল্পনা দেখেন নাই, ওটার বাস্তবায়ন চান, এটা কিরকম কথা? আগে তো দেখতে হবে, বুঝতে হবে তোর ভিতরে কি আছে, আপনি কি চাচ্ছেন সেটা কি ওর ভিতরে আছে কিনা এটা তো বুঝতে হবে। তো আন্তর্জাতিক দুইটা বিষয় আছে, একটা হচ্ছে তিস্তার সাথে, তিস্তার ব্যাপারে ভারতের সাথে আমাদের পানি বন্টন। তিস্তার সাথে ভারতের আমাদের যে পানি বন্টনের বিষয়টা, এটা আসিফ বলে গেছে। আমরা আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে অবশ্যই বারবার ভারতকে বলবো, শুধু সেটা বলবো না, আমরা কিন্তু ইতিমধ্যে বলেছি যে তিস্তাতে বানের পানিটা আসে, এই নদীটার প্রকৃতিটাই এরকম যেটা ফ্ল্যাশ ফ্লাড, হঠাৎ করে পানি চলে আসবে। কিন্তু আমাদেরকে যদি সময় মতন জানানো হয় তাহলে তো আমরা ক্ষয়ক্ষতিটা কমাতে পারি। তাহলে একদিকে হচ্ছে আমরা চুক্তি, আরেকদিকে হচ্ছে আমাদেরকে যদি সময় মতন জানানো হয়, গেট খুলে দেওয়ার আগে অন্তত কয়েক ঘন্টা সময় পেলেও তো আমরা অনেক মানুষকে সরাই নিতে পারি, গরু ছাগলগুলো সরাতে পারি। এইটা আমাদেরকে না জানানোর তো, না বলতে পারার তো কোনো কারণ নাই। তাহলে আর আমাদের কেমন ভালো বন্ধু, কেমন ভালো প্রতিবেশী, এটা তো বন্ধুত্বের পরিচয় হবে কাজ দিয়ে। কারণ এইটা আমাদের একটা দাবি থাকতে হবে, এই দাবিটা আপনারা এখনো কেউ তোলেন নাই। দ্বিতীয় হচ্ছে চুক্তি, চুক্তির বিষয়ে আমরা অবশ্যই কথা বলবো। ধরেন যদি কোনো একটা দেশ, আপনারা যারা এখানে আছেন আপনারা কিন্তু বাংলাদেশ সরকারের দায়িত্ব, আপনারা অন্তর্বর্তীকালীন সরকার বলেন, পরে নির্বাচিত সরকার বলেন, আপনাদের দায়িত্ব নিতে হবে বাংলাদেশ সরকারকে। যদি আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের দেরি হয়, দেশীয় পর্যায়ে আমরা কি করতে পারি এইটা আমাদেরকে চিন্তা করতে হবে। এবার চায়নার ব্যাপারটা বলি আপনাদেরকে, বুঝে নেন 2016 সালে যে চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল মহাপরিকল্পনার জন্য, সেই চুক্তি অনুযায়ী চায়না কিন্তু একটা প্রকল্প দিয়েছে, একটা মহাপরিকল্পনা দিয়েছে। ওইটা যখন আবার সরকারকে পাঠানো হয়, চায়না সরকারকে, তারা দেখলো যেভাবে প্রস্তাবনা করা হয়েছে এইভাবে প্রস্তাবনাটা টেকসই হবে না। এখন চায়না আবার আমাদের কাছে 2 বছর সময় চাচ্ছে। এটা মন দিয়ে শোনেন, আমরা তাদেরকে 2 বছর সময় দিতে সম্মত হয়েছি, কিন্তু 2টা শর্ত। আমি এই 2টা শর্ত যোগ করে দিয়েছি। একটা শর্ত হচ্ছে এই মহাপরিকল্পনায় কি থাকবে আর কি থাকবে না এইটার ব্যাপারে তিস্তা পাড়ের মানুষের মতামত শুনতে হবে। এবং শুনে নেন, এই যে মতামতটা, একটা তো মহাপরিকল্পনা আছে, ওইটা চূড়ান্ত ভাবে চায়না সরকার অনুমোদনটা দিচ্ছে, বলছে এটা টেকসই হবে না। তাহলে কি থাকবে কি থাকবে না এটা শুনবার জন্য পানি উন্নয়ন বোর্ড চায়নার ওই পাওয়ার চায়না কোম্পানিকে নিয়ে আপনাদের কাছে আসবে, শুনে। দ্বিতীয় কথাটা হচ্ছে আমার পরিকল্পনাটা 2025-এর ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করতে হবে। এখন আপনারা যদি বলেন পরিকল্পনাটা এর চেয়ে আগে চূড়ান্ত করে ফেলা, এটা বুঝতে হবে যে এটা আসলে সময় লাগবে। কিন্তু আমরা এতদিন অপেক্ষা করেছি, আর 1 বছর অপেক্ষা করা
খুব বেশি কষ্টের না যদি সেখানে আপনাদের মতামত প্রতিফলিত হয়। আমি আপনাদেরকে যেই কথাটা দিব সেটা হচ্ছে আপনাদের মতামত ছাড়া কোনো মহাপরিকল্পনা চূড়ান্ত হবে না। পানি উন্নয়ন বোর্ড আয়োজন করবে, পাওয়ার চায়নার সাথে থাকবে, এই শর্তে তারা রাজি হয়েছে। এবার আমি একটু দেশের সমস্যায় আসি। এখন আমার চুক্তি হচ্ছে না, মহাপরিকল্পনা হতে আরো 1 বছর 2 বছর সময় লাগছে, আমরা তাহলে এখন কি করব? এই বছরটা তো আবার নদী ভাঙবে। এই জন্য আপনাদের সাথে গত রাতেও আমার কথা হয়েছে, যারা নাগরিক কমিটিতে আছেন, বৈষম্য বিরোধী আন্দোলনে ছিলেন, তাদের সকলের সাথে কথা হয়েছে। আজকে আমি পানি উন্নয়ন বোর্ডের সাথে বসেছিলাম। আপনাদের এই তিস্তায় 45 কিলোমিটার হচ্ছে ভাঙ্গন প্রবণ, তার মধ্যে 20 কিলোমিটার হচ্ছে বেশি ভাঙ্গে। তো আমি পানি উন্নয়ন বোর্ডকে আজকে নির্দেশ দিয়েছি, আগামী সপ্তাহের মধ্যে পানি উন্নয়ন বোর্ড এই পুরো এলাকাটার ভাঙ্গন রোধে টেন্ডার কল করবে এবং এই সপ্তাহের মধ্যে তারা ডিজাইন চূড়ান্ত করবে। শোনেন, সরকারের টাকাটা আমার পকেটে থাকে না, এটা আমার একটা ডিজাইন করতে হয়, একটা পরিকল্পনা করতে হয়, করে পরিকল্পনা মন্ত্রণালয়, সেটা অনেক লম্বা সময়। আমি অত লম্বা সময়ে যাব না। যেহেতু এটা আশু, আমি যেটা করবার চেষ্টা করছি সেটা হচ্ছে যে আমরা একটা টেন্ডার কল করে কিছু কাজ মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে শুরু করে দেব। হ্যাঁ, এখন আপনাদের কোনো জায়গা ভাঙলে আপনারা মন খারাপ করবেন, উনি তো বলছিল যে ব্যবস্থা নেবে। এখন আমি 45 কিলোমিটার ধরে একটা কর্ম পরিকল্পনা ধরে কাজটা শুরু করি, কিন্তু আমি এই কথা